হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। আর ইম্পর্টেন্ট কেন বলছি, কারণ এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে শেখাবো কি করে তোমরা ঘরে বসেই স্মার্টফোনের সাহায্যে ডিভিডি লিঙ্ক করিয়ে নিতে পারবে। আর অনেক মহিলার মনে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, যেমন হচ্ছে আমার তো লক্ষ্মীর ভাণ্ডার যে অ্যাকাউন্টে ঢুকছে সেই অ্যাকাউন্টে কোনো ডিভিডি লিঙ্ক করা নেই, আমার ডিভিডি লিঙ্ক করা রয়েছে আমার আদার্স একটা ব্যাংকের অ্যাকাউন্টে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব। তো সেই সমস্ত কিছুর প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পাবে এই ভিডিওর মাধ্যমে। তো চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে আমি সরাসরি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা ফোনের সাহায্যে ঘরে বসেই ডিভিডি লিঙ্ক শিখতে পারবে। তো বন্ধুরা, প্রথমে ফোনটাকে রোটেট করে নেবে, তারপরে প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। কী অ্যাপ? উমাং অ্যাপ। এই উমাং অ্যাপের সাহায্যে কিন্তু তোমরা ডিভিডি লিঙ্ক করতে পারবে খুবই সহজে বিভিন্ন অ্যাকাউন্টের সাথে। তো দেখো, উমাং অ্যাপের একটা লোগো এসেছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে একটা নতুন পেজ খুলবে, যেখানে রয়েছে দেখো নিচের অপশানটা কিন্তু উমাং। এখানে ইনস্টল করে নেবে এই অ্যাপটিকে। ইনস্টল করতে বেশ কয়েক সেকেন্ডের মধ্যে ইনস্টল হয়ে যাবে। তো দেখো ইনস্টল হয়ে গেছে, তারপরে ওপেন অপশানে গিয়ে ওপেন করবে অ্যাপটিকে। তো অ্যাপটিকে ওপেন করার পরে ঠিক পেজটা এরকম দেখতে লাগবে উমাং। তারপরে দেখো নেক্সট করে গেট স্টার্টেড করতে হবে। গেট স্টার্টেড করার পরে একটা নতুন পেজ আসবে, যেখানে মোবাইল নাম্বার এমপিন দিতে হবে, কিন্তু তার আগে এটাকে রেজিস্টার করতে হবে কন্টিনিউতে প্রেস করে। তো কন্টিনিউ প্রেস করার পরে একটা নতুন পেজ খুলবে, এখানে মোবাইল নাম্বার এবং স্টেট সিলেক্ট করতে হবে। তুমি যে স্টেটে থাকো সেই স্টেট সিলেক্ট করবে। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে এখানে এগ্রি করে কন্টিনিউতে প্রেস করে দেবো। তো কন্টিনিউতে প্রেস করার পরে এখানে কিন্তু তোমাকে ফোন নাম্বার এবং এমপিন দিতে হবে। এমপিনটা কি? এমপিন দেখো, এমপিন হচ্ছে একটা পাসওয়ার্ড, মানে এই যে অ্যাপটা রয়েছে এই অ্যাপের পাসওয়ার্ড। তো এমপিন করার আগে একটা ওটিপি সেন্ড করবে তোমাকে, ভেরিফাই ওটিপির পরে এমপিন সেটিং করতে হবে। করে সাবমিট বাটন প্রেস করলেই আবার নতুন পেজ খুলে যাবে। তো এমপিন আপডেট হয়ে গেছে। তো এই যে দেখো নতুন পেজটা, মানে নতুন পেজ বলতে এটাই প্রথমে খুলেছিল। তো এখানে তোমাকে মোবাইল নাম্বারটা দিতে হবে, আর যে এমপিনটা তোমরা তৈরি করেছিলে সেই এমপিন এখানে বসাতে হবে। এমপিন বসানোর পরে কন্টিনিউতে প্রেস করবে। কন্টিনিউতে প্রেস করার পরে একটা বায়োমেট্রিক লগ ইন করতে হবে এবং এখানে অ্যানেবেল করে দেবে। অ্যানেবেল করে কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পরে বায়োমেট্রিক সাকসেসফুলি হয়ে যাবে। তো দেখো সাকসেসফুলি বায়োমেট্রিক। তারপরে এই অপশানগুলো আসবে, লোকেশন অপশান তোমাকে অ্যালাউ করতে হবে, তারপরে হচ্ছে নোটিফিকেশান অ্যালাউ করে নেবে, তারপরে মেন পেজটা ওপেন হয়ে যাবে। তো মেন পেজ চলে আসার পরে দেখো এখানে সার্চ বার রয়েছে। সার্চ বারে তোমরা এখানে যেটা তোমাদের প্রয়োজনীয় সেটা সার্চ করে নেবে। তার আগে দেখো নিচে লেখা রয়েছে বেস ভারত আধার সার্ভিস, আধার, অ্যাপিল সরকার, মাহা ডিবিটি, সমস্ত কিছুই রয়েছে। তো আমি বেসে যদি টাচ করি, তো বেসে টাচ করেও কিন্তু তোমরা এটা ডিবিটি লিঙ্ক করতে পারো। তো দেখো এখানে বিভিন্ন অপশান রয়েছে, কিন্তু আমি এইভাবে করব না, তোমাদের সঠিকভাবে মানে যাতে তোমাদের ইজি হয় সেই কারণে আমি এটাকে অন্যভাবে করব। তো আমি সার্চ বারে যাব। সার্চ বারে গিয়ে আমি লিখব আধার সিডিং। তো দেখো এখানে সার্চ বারটাতে আমি লিখব আধার সিডিং। তো আধার সিডিং লেখাতেই দেখো এখানে অনেকগুলো অপশান এসেছে, এর মধ্যে একটা অপশান তোমাকে সিলেক্ট করতে হবে। যেমন হচ্ছে এখানে লেখা আছে আধার সিডিং, মানে যেহেতু তুমি ডিবিটি লিঙ্ক করবে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধারের, তো তোমাকে এই উপরের সবচেয়ে অপশানটাই কিন্তু অন করতে হবে, মানে আধার সিডিং ভারত আধার সিডিং অ্যানাবেলার, এই অপশানটাতেই ক্লিক করতে হবে। তো আমি এই অপশানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে দেখো একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। নতুন পেজ ওপেন হওয়াতে কি আসছে? এনপিসিআই, মানে আমাদের এই এনপিসিআইয়ের মাধ্যমেই এখন ডিবিটি লিঙ্কটা করতেই হবে, মানে করতে হবে। এবারে দেখো এখানে হোম আছে, হোমের এখানে অনেকগুলো অপশান আছে। তো দেখো এখানে হোম পেজে রয়েছে, মানে হোমের ওখানে রয়েছে 4টে অপশান। 4টের মধ্যে আমি প্রথম অপশানটাই ক্লিক করব, যেহেতু আমি আমার আধারের সাথে ব্যাংকের ডিবিটি লিঙ্ক করব। তো বাকি যে অপশানগুলো আছে এই অপশানগুলোর এক একটা কাজ রয়েছে। তো আমি প্রথম অপশানটা অন করাতে নতুন একটা পেজ খুলে গেল। নতুন পেজে রয়েছে দেখো রিকোয়েস্ট ফর আধার সিডিং,
এইখানে 7 মিনিট টাইম দিয়েছে, 7 মিনিটের মধ্যেই কিন্তু তোমাকে এই পেজটা ফিল আপ করতে হবে। তো প্রথমে তোমাকে লিখে নিতে হবে আধার নাম্বার, তারপরে এখানে সিডিং অপশানটা ক্লিক করতে হবে, তারপরে ব্যাংক সিলেক্ট করতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, মানে যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে তুমি আধার লিঙ্ক করতে চাইছো, মানে ডিপিটি লিঙ্ক করতে চাইছো। তারপরে সমস্ত কিছু লেখার পরে এইখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে তোমাকে ক্লিক করতে হবে আর ব্যাংক চুজ করে নিতে হবে। তো চলো আমি তোমাদেরকে সমস্ত কিছু এক এক করে স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি। তো দেখো আমি এখানে এখন আধার নাম্বার বসাচ্ছি, কিভাবে বসাচ্ছি কি করছি সেটা তোমরা কিন্তু ক্লিয়ারলিভাবে দেখে নাও। প্রথমেই এন্টার ইওর আধার, ওখানে প্রত্যেকটা বক্সে 4টে 4টে করে নাম্বার বসাতে হবে। তো আধার নাম্বার বসানো হয়ে গেলে এবার আমি সিডিং অপশানটি সিলেক্ট করে নেব, যেহেতু আমি ডিবিটি লিঙ্ক করব তাই। তারপরে সিডিং অপশান অন করাতেই এখানে সিলেক্ট ব্যাংক সিলেক্ট করতে হবে। তো ব্যাংক সিলেক্ট করার জন্য সাইডে অ্যারো আছে, অ্যারোটা চাপলেই বিভিন্ন ব্যাংকের অপশান কিন্তু চলে আসবে। তো দেখো আমি এখন আমার ব্যাংকটা সিলেক্ট করে নেব। তারপর আমি ব্যাংক সিলেক্ট করে নিলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেহেতু আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করব। তারপরে দেখো নিচে রয়েছে সিডিং টাইপের 3টে অপশান রয়েছে। ফার্স্ট অপশানটা তারা ক্লিক করবে যাদের একটা মাত্র অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে কোনো ডিবিটি লিঙ্ক নেই। তো সেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করার জন্য ফার্স্ট অপশানটা তারা চুজ করবে। সেকেন্ড অপশানটা তাদের জন্য যাদের একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট রয়েছে এবং সেই দুটো অ্যাকাউন্টের মধ্যে যে কোনো একটা অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে হলে তাদের সেকেন্ড অপশানটা চুজ করতে হবে। আর তো থার্ড নম্বরে কী আছে, থার্ড নম্বরে রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক, মানে হচ্ছে একটা ব্যাঙ্কে তোমার ডিবিটি লিঙ্ক রয়েছে কিন্তু তুমি সেই ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক রাখতে চাইছো না, তুমি আদার্স যে ব্যাঙ্কটা আছে সেই ব্যাঙ্কের সাথে তুমি ডিবিটি লিঙ্ক করতে চাইছো। সাপোজ ধরো আমার রয়েছে এসবিআই ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক, আর আমার আরেকটা অ্যাকাউন্ট আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, সেই ব্যাঙ্কেই আমার ডিবিটি লিঙ্ক করা নেই কিন্তু এসবিআইতে করা রয়েছে, কিন্তু আমি সরকারি সব প্রকল্পের টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নিতে চাইছি। সেই কারণে আমার এসবিআইতে যে ডিবিটি লিঙ্ক আছে সেটা ক্যান্সেল করে আমি আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করতে চাই। তো এই ক্ষেত্রে সবাই কি করবে, এই মুভমেন্ট মানে থার্ড নম্বর অপশানটা চুজ করবে। তোমরা যারা যারা দুটো অ্যাকাউন্ট ব্যবহার করো কিন্তু যে অ্যাকাউন্টে তুমি সরকারি প্রকল্পের টাকা নিতে চাও সেই অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক করতে চাও তাহলে এই থার্ড নম্বর অপশানটা কিন্তু চুজ করবে। তো আমি দেখো থার্ড নম্বর অপশানটা চুজ করে নিলাম। তারপরে এখানে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে। তারপরে নিচে রয়েছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, মানে প্রথমে একটা অ্যাকাউন্ট নাম্বার দেবে, তারপরে সেম অ্যাকাউন্ট নাম্বারটাই কনফার্ম করার জন্য নিচেও কিন্তু সেম অ্যাকাউন্ট নাম্বারটাই তোমাদের দিতে হবে। তো দেখো আমি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু যে অ্যাকাউন্টের সাথে মানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করতে চাও সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবে। তো প্রথমে অ্যাকাউন্ট নাম্বারটা একবার বসাবে, বসানোর পরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার মানে এই নাম্বারটাকে আবার কনফার্ম করার জন্য দ্বিতীয়বার তোমাকে অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে। তো দেখো আমি বসিয়ে নিচ্ছি। তো আমার অ্যাকাউন্ট নাম্বারটা বসানো হয়ে গেছে দেখো। তারপরে এখানে একটা ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটা বসিয়ে দেবো। তোমরাও ক্যাপচাটা কিন্তু বুঝে শুনে কি ভালো করে স্পষ্টভাবে দেখে তারপরে ক্যাপচাটা বসাবে, নাহলে সাবমিট হবে না। তো আমি ক্যাপচাটা বসিয়ে দিয়েছি। তারপরে দেখো টার্মস অ্যান্ড কন্ডিশনের একটা পেজ চলে আসবে। এই পেজ আসার পরে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে তোমার প্রেস করতে হবে। এগ্রি অ্যান্ড কন্টিনিউ প্রেস করার পরে একটা নতুন পেজ খুলবে, এখানে একটা ওটিপি তোমাকে বসাতে হবে। আর এই ওটিপি তুমি কোথায় পাবে, আধারের সাথে যে নাম্বার লিঙ্ক রয়েছে যে মোবাইল নাম্বার সেখানে কিন্তু ওটিপিটা আসবে, সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। তো সিজন এক্সপায়ার হওয়ার আগেই কিন্তু তোমাকে এখানে বসাতে হবে, 2 মিনিটের টাইম আছে। তো দেখো এটা বসানোর পরে একটা পেজ কি দেখাচ্ছে, একটু প্রবলেম দেখাচ্ছে, সার্ভার প্রবলেম। 2-3 বার একটু সার্ভার প্রবলেম হতে পারে, তারপরে ট্রাই করতে করতে এটা হয়ে যাবে, লিঙ্কটা হয়ে যাবে সাকসেসফুলি। তারপরে দেখো কিছুক্ষণ পরে একটা নতুন পেজ খুলবে, সেখানে রয়েছে ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপ টু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, প্লিজ ক্লিক টু প্রসিড উইথ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। মানে বলতে চাইছে যে তুমি যেহেতু স্টেট ব্যাঙ্ক থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ট্রান্সফার করছো ডিবিটি লিঙ্ক, তো সেটার জন্য একটু প্রসেসিং হবে, মানে প্রসেসিংয়ের জন্য টাইম নেবে।
তো দেখো এই যে প্রসেসিংয়ে নিয়ে নিয়েছে, এটা প্রসেসিং হবে। এই প্রসেসিং মানে এই যে যে দেখতে পাচ্ছ নীল কালারের একটা দাগ, এই দাগটা এই পর্যন্ত মানে শেষ পর্যন্ত আসবে, তারপরে প্রসেসিং কমপ্লিট হবে। তো বন্ধুরা দেখো প্রসেসিং আর একটুখানি বাকি। তো প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে নতুন একটা পেজ খুললো, যেখানে কিন্তু শো করছে যে আমার কিন্তু ডিবিটি লিঙ্ক সাকসেস হয়ে গেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে, মানে এসবিআই ব্যাংকে যেটা ছিল সেটা এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম কিভাবে তোমরা ফোনের সাহায্যে ডিবিটি লিঙ্ক করবে ঘরে বসেই, কোনো ব্যাংকে না গিয়ে, কোনো সাইবার ক্যাফে না গিয়েই তোমরা করে নিতে পারবে এই ডিবিটি লিঙ্ক। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু জানিও, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে।